চলেছে সবাই দলে দলে ভোট দিতে। ছাতা নিয়ে নিয়েছি, ভোটার আইডি কার্ড। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 1 জুন স্যাটারডে, আর এখন সময় হচ্ছে 11:15 এক্স্যাক্টলি। তো আজকে একটা ভীষণই স্পেশাল ডে ফর অল অফ আস। কেন? কারণ আজকে হচ্ছে ইলেকশন ডে। তো আর এই মিনিট 15-20 বা আধা ঘন্টার মধ্যে আমি বেরোবো। অ্যাকচুয়ালি মা গেছে হচ্ছে একটু বাজারের দিকে, প্লাস পুজোও দেবে। তো পুজো টুজো দিয়ে, বড় ঠাকুরকে পুজো দিয়ে মা একটু বাজার করে আসবে, তারপরে আমি বেরোবো। তো মিনওয়াইল আমি রেডিও হয়ে নেবো, চাও খাবো, আর বিছানাটাও একটু গুছিয়ে নেবো। এই যে অল সেট, রেডি টেডি হয়ে গেছি। দাদা কাজ ছিল করে নিয়েছি, ছাতা নিয়ে নিয়েছি, ভোটার আইডি কার্ড আর কিছু ডিটেলস ওই কাগজে দেয় না, সেই সব নিয়ে নিয়েছি। এবার বেরিয়ে যাব। সময় হয়ে গেছে 11:20। ওদিকে মাও পুজো দিয়ে আর বাজার করে যা করার ছিল করে চলে এসছে, আমার জন্যই অপেক্ষা করছে। তো এই লাইট ফ্যান অফ। ওর হ্যাঁ, ওই পেছনে আমার লাইটটা জ্বালিয়ে রেখেছি, থাক ওটা জ্বলুক, আমি এবার যাই। মা আমি বেরিয়েছি, এক্স্যাক্টলি 11:30 বাজে। তাও যাই এখন, ভোটটা দিয়ে আসি, ইলেকশন ডে বলে কথা। চলেছে সবাই দলে দলে ভোট দিতে, বিশাল ব্যাপার আজকের দিন। মনে হচ্ছে খুব ভিড় হবে, যেরকম এক্সপেক্ট করেছিলাম খুব ভিড় ছিল। মাই গড, না ছিল, যথেষ্টই ভিড় ছিল। এই যে ভোট দিয়ে এসেছি, তার চিহ্ন হয়ে গেছে ভোট দেওয়া। টাইমও হয়ে গেছে 12টা মতন। তো যাই এবার নিজের কাজ করি। টাইম হয়ে গেছে 2:22, আর আমি স্নান ফান করে রেডি হয়ে গেছি। এবার নিচে যাচ্ছি খেতে। ওদিকে মা খাবার দাবার বেড়ে ওয়েট করছে, কারণ আমি মাকে বলেছি, তারা দিয়েছি যে তাও গিয়ে খাবার বাড়ো। মা দোতলায় এসেছিলো, তখন বলেছি। যাই হোক যাই, মায়ের হয়তো অলমোস্ট খাওয়াও হয়ে গেছে। যাই হোক, বসনি। এই তো মা খাচ্ছে, আর এই যে আমার খাবার। কালকে পটলের দোরমা আর চিংড়ির মালাইকারি ছিল, আর আজকে নতুন হচ্ছে ডাল আর আলু পোস্তটা। তো এখন ঝপঝপ খেয়ে নিই। মা এবার বলবে যে তোর জন্য অনেকক্ষণ ওয়েট করেছি। ঠিক আছে, হয়ে গেছে আমার লাঞ্চ, আর একটা কাজও মিটে গেল। কাজটা হচ্ছে বার্থডেতে সৌম আমাকে যে কুর্তিটা দিয়েছে সেটাতে স্লিভ লাগানো ছিল না। তো স্লিভটা আমাদের এখানেই একজন কাজ করে এইসব আর কি, তো পাড়াতে। তো মা তাকে দিয়ে দিয়েছিল সকালে, সেই দিয়ে গেল। স্লিভটা লাগানো আছে, আর ঠিকঠাক ফিটিংও হয়ে গেছে। যাই হোক, এবার আমি একটু বিশ্রাম করবো, আর আমার কিছু কাজ আছে সেগুলো করব। আরেকটা হচ্ছে যে এই যে ব্লগটা, এই ব্লগটা আমি অ্যাকচুয়ালি স্যাটারডে আর সানডে দুদিন মিলে করব। তো আজকে ব্লগটা স্টার্ট করলেও আমি এন্ড করব কালকে। টাইম হয়ে গেছে এখন প্রায় 8:30 মতন, আর আমি বেরিয়েছি, এসছি হচ্ছে একটু এটিএমে। টাইম হয়ে গেছে 9:45। বেরিয়েছিলাম ওই মায়ের পেনশনটা এসছে সেটা তুলতে, প্লাস মা কালকে লোকনাথ বাবার পুজো, তো সেই সবের জন্য ফুল মিষ্টি কিনতে বেরিয়েছিল। সেই সব হয়ে গেছে, এখন বাড়ি এসছি, একটু বিশ্রাম করব। আর মায়ের শরীরটা অতটাও ভালো নেই আজকে। তো মাকেও বললাম যে তুমিও চলে আসো আজকে, মানে আর নিচে ঘরে থেকো না, দোতলাতেই চলে আসো। তো এই হলো আপডেট। চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান। যেরকমটা কালকে বলেছিলাম যে কালকে আমি ব্লগ এন্ড করবো না, তো রাতে অ্যাকচুয়ালি মায়ের শরীরটা বিশেষ ভালো ছিল না। ইনফ্যাক্ট সকালেও আজকে সেরকম শরীরটা ভালো না। তো মা এখন করছে পুজো। আজকে হচ্ছে 2 জুন, সানডে। টাইম হয়ে গেছে 11:30, আর জয় বাবা লোকনাথ, আজকে লোকনাথ বাবারও পুজো হচ্ছে বাড়িতে বাড়িতে। তো মাও পুজো করছে। আমাদের যদিও সেরকম বড় করে কিছু পুজো হয় না, তবে মা এমনি একটু আমৃতি দিয়ে পুজো করে আর কি। তো যাই, মা পুজো করছে, মায়ের পাশে গিয়ে একটু বসি। আর যদি পসিবল হয়, এখন অবশ্য রোদ আছে হয়তো, বাট তাও একবার একটু হয়তো ছাদে যাবো। বাবার পাটালিয়ে বলো সমর্পণ। জয় বাবা লোকনাথ, বলো সর্বজন। জয় বাবা লোকনাথ। লোকনাথ রাম মূর্তি করিল ধারণ, নীলকণ্ঠে নামে তুমি খ্যাত তুমি এবং মহাস্থান সবে নাম গভীর সকাশ ভবিষ্য দিতে তোমার। লোকনাথ বাবার পাঁচালি পড়ছে, রোদ
আছে যথেষ্ট, হাওয়াও দিচ্ছে যদিও গাছের পাতা নড়ছে। মা পুজো করছে, মা পুজো করুক, লোকনাথ বাবা কাচারি করছে, আমি যতক্ষণ নিচে নেমে যাই মায়ের পুজো হবে, তারপরে মায়ের সাথে একটু কথা টথা বলবো। শরীরটা আজকেও মায়ের বিশেষ একটা ভালো নেই। টাইম হয়ে গেছে এখন 1:21, আর আমি এবার একটু স্নানে যাব। তবে স্নানে যাওয়ার আগে আমার একটা এডিটিংয়ের কাজ মানে করছি, সেটা কমপ্লিট করবো। আর ওদিকে যেরকমটা বলেছিলাম মাসির আসার কথা আজকে, মাসির জাস্ট এলো 5 মিনিট। তো মাসি এখন মায়ের সাথে একটু কথা বলছে। মাসিকে বললাম কথা একটু হয়ে গেলে উপরে চলে আসতে, কারণ নিচে ভীষণ গরম। এই তো আমরা এখন লাঞ্চে বসছি। আজকে নিরামিষ, লোকনাথ বাবার পুজো আছে। এই যে খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম আর চাটনি, মানে আমের টক। মাসি এসছে, মাসিকে শ্যুট করা হয়নি কারণ আমরা বসে বসে শুধু আড্ডাই দিচ্ছিলাম, আর মা আর মাসিও গল্প করছিল। যাই হোক, এবার খেয়ে নিই তাড়াতাড়ি। লাঞ্চ হয়ে গেছে, এখন সময় হয়েছে 3:30। তো আমি দোতলায় উঠছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম মাকে ডক্টর দেখাতে নিয়ে যাব, এমনি লোকালি ডক্টর একজন। মায়ের অনেক দিন ধরেই মানে বছর ধরে খুসখুসে কাশি। তো সিজিএইচএসের ডক্টর দেখানো হয়েছে, বাট সেই ডক্টর যে ওষুধ দিয়েছে ওষুধ খাওয়ার পরে কমেছিল, বাট সেটাতে যেই আবার ওষুধ খাওয়া বন্ধ করেছে আবার সেই খুসখুসে সারা বছর ধরে কাশি। তো ভেবেছিলাম ডাক্তার দেখাবো, 3:30 থেকে ডক্টরের বসার কথা, সেই জন্য বেরিয়ে গেলেই হতো। কিন্তু ফোন করলাম মেডিকেল শপে, ওরা ফোন ধরছে না। তো ভাবলাম যে হয়তো তাহলে ডাক্তার বসেনি, বা বসলেও কখন বসবে কি। যাই হোক, পরে দেখছি, আপাতত একটু বিশ্রাম করব। এই তো মাসি বেরিয়ে যাচ্ছে, মা যাচ্ছে একটু মাসিকে সামনেটায় এগিয়ে দিতে, আর আমি গেলাম না। টাটা। হ্যাঁ হ্যাঁ যাবো, 6:30 বাজে। হ্যাঁ, সন্ধ্যের টাইম হয়েছে, ওই জন্য সবাই পুজো করছে, তার আওয়াজ হচ্ছে। কেউ আসলে এমন গল্প করতে বসে যায় যে আর ব্লগ করার কথা মাথাতেই থাকে না, এত গল্প থাকে। যাই হোক, মা বেরিয়েছে মাসির সাথে, একটু এই সামনেটাতেই গেছে, চলে আসবে। টাইম হয়েছে 7টা একদম বাজে, আর আমি ছাদে এসেছি একটু হাঁটবো বলে, যদিও হাওয়া নেই একদম, তো হাঁটবো না, হয়তো চলে যাব। মা পুজো করছে, আমি একটু গাছে জল দিয়ে দিই, তারপরে যদি পারি, আজকে সম্ভব হয় তাহলে হয়তো একটু স্টেশনের দিকে যেতে পারি কিছু কেনাকাটার, না হলে হয়তো আর যাব না। টাইম হয়েছে 8:10 মতন, 8:10 এখনও বাজেনি। যাই হোক, তো আমি আর মাই বেরোলাম, একটু আমাদের কাজ ছিল, মানে কিছু মায়ের কেনাকাটা আছে, তো আমিও যাচ্ছি, গিয়ে করে আসি। কালকে থেকে তো আবার অফিস, আর বেরোনো হবে না। আসো তাড়াতাড়ি। সুপার মার্কেটে টাইম হয়ে গেছে এখন 9:15, তো ঘরে এসে গেছি। এবার আমি ডিনারটা করে নেব, আর তারপরে কি রাতে আজকে ইচ্ছা আছে অ্যামাজন প্রাইমে পঞ্চায়েত দেখার, তো সেটাই আপাততর জন্য প্ল্যান। ওদিকে মায়ের শরীরটা একটু ডাউন আছে, তো কী করবো জানি না। আমি ভেবেছি মাকে এই উইকেন্ডসে বলছি, আমি যতদিন আছি এর মধ্যে একদিন মাকে ডক্টর দেখিয়ে নেবো। মায়ের ওই থ্রোট ইনফেকশন মতন হয়েছে আমার মনে হয়। তো যাই হোক, এই নোটে আমি আমার ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। হোপফুলি আমার ব্লগ তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। আপাততর জন্য টাটা, অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে।